স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমাদের আর একজন মানে খামারি ভাই, এবং তিনি বিভিন্ন সময় কিন্তু আমাদের বিভিন্ন ভিডিও দেখেন এবং কমেন্ট করেন। তিনি লিখছেন যে স্যার, তিনি নাম হচ্ছে শিপন মিয়া কমেন্ট করেছেন যে তিনি একটা বড় গাভী কিনেছেন। তো বড় গাভীটি কেনার সময় বলেছে 20 কেজি, এখন দেয় 6 কেজি। কি করলে দুধ বৃদ্ধি পাবে? আসলে তারপর বাংলা একটা কথা আছে, চকচক করলে শোনা হয় না। বা বড় গাভী কিনলে আপনি বেশি 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 দুধ পাবেন, নট লাইক দ্যাট। আপনি 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 50% থেকে, আমি আবারও বলতেছি, সে আবার কিন্তু পচনে যেতে হয়। একটি 50% গরু থেকে কিন্তু আপনি 25 লিটার দুধ পেতে পারেন যদি তার মেরিট ভালো থাকে। বড় গাভী যদি তার 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 যদি পেডিগ্রি ভালো না থাকে, তার মায়ের দুধের রেকর্ড না থাকে, অথবা যদি আপনি হয়তো দুধের রেকর্ড ভালো ছিল, অথবা তার ট্রান্সপোর্টেশনের জন্য আপনার দুধের গাভীটা ট্রান্সপোর্টের জন্য তার দুধ কমে গেছে, অথবা সে যে খাবার দিত সেই খাবারটা আপনাকে দিচ্ছেন না, আপনি সেটা দিচ্ছেন না, হ্যাঁ, তার মূল পদার্থ, সেই কারণে দুধ কমে যেতে পারে। তো 20 কেজি দুধের গরু যদি আপনি দেখে থাকেন, আপনি দেখছেন কিনা আমি জানি না, দুধ দেখছেন কিনা, যদি দেখে থাকে তার 6 কেজি হওয়ার কোনো সুযোগই নেই। 20 কেজি না হোক 15 কেজি তো হবে। তাহলে এখানে কোথাও সমস্যা আছে আপনাকে। এখানে আসলে অনলাইনে কোশ্চেন করে বা এগুলো করে আপনি খুব একটা সুরাহা পাবেন না। বেটার হচ্ছে উপজেলায় গিয়ে ডাক্তারের সাথে কথা বলা, অথবা আমাদের কাছে ভিডিও করে পাঠাতে। আমি আগেও বলেছি, সেক্ষেত্রে আমরা বলতে পারবো কোন, আমি হয়তো পারবো ইনশাল্লাহ, যে কোন গাভী থেকে কতটুকু দুধ আশা করা যায়। গরুর চেহারা দেখলে বোঝা যাবে যে গরুটা তার কি কোয়ালিটির গাভী সে। সুতরাং এখানে কোথাও কোথাও হেল প্যাটার্ন কিনা, তারপর তার নিচে পেটের নিচে নাভি আছে কিনা, পিছন সাইডটা মানে ডাবানো কিনা, মাথার সাইডটা ছোট কিনা, বাট গুলো মোটা মোটা শাহিওয়ালের কিনা, কালারটা শাহিওয়ালের মতো, গরু সুট আছে কিনা, তাই না? খুর কেমন, লেজ কেমন, কান কেমন, গার চামড়া কেমন, উলান কেমন, পেট কেমন, চোখ কেমন, নাকের বুড়ু কেমন। আরেকটু ভুল আছে, আরেকটু শেয়ার করি অভিজ্ঞতা থেকে বলি। যে সে আনার পরে গাভীটা দুধ কমে গেল, হয়তো প্রচন্ড রোদে নিয়ে আসছেন, বা 10 ঘন্টা 8 ঘন্টা 7 ঘন্টা জার্নি করে নিয়ে আসছেন, উনি যে খাবার দিচ্ছে সেই খাবার আপনাকে দিচ্ছেন না। আনার পর 6 কেজি খাবার দিচ্ছেন, আনার পরে 6 কেজি দুধ হচ্ছে, আপনি 6 কেজি আনার পরে তার দুধ, তার খাদ্য দরকার হয়তো 8 কেজি, তার 6 কেজি দুধ হচ্ছে। চিন্তা করেন 6 কেজি দুধ দাম যদি 80 টাকা করে হয়, 6 48, 480 টাকা, আর আপনি 6 কেজি খাবার দিবেন, তাহলে মনে করতেছেন যে সেম হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি খাবারটা কম দেন, সেই কারণ হতে পারে। অর্থাৎ কিন্তু তাকে আপনি 8 কেজি খাবার দিতে হবে এবং প্রচুর কাঁচা ঘাস দিতে হবে। একই সঙ্গে ইন দ্যাট কেস এখানে আপনি ওই যে ক্যালসিয়াম খাওয়াবেন, সেখানে কিন্তু আপনি এখানে একটা ফ্যাক্টর, দুধ বাড়ার জন্য এখানে ক্যালসিয়াম দিতে পারেন। এই বাজারে অনেক ক্যালসিয়াম পাওয়া যাচ্ছে। স্যার মনি 63 ফুল আসলে মেইলে থাকে, তো নাম আছে মনি, হয়তো মনি 63 ফুল। সে আর কি কমেন্ট করেছে, জাতের পার্সেন্টেজ হিসাবটি সাধারণ খামারিরা জানবে কিভাবে? আবারও বলছি, আমিও কিন্তু জানি না জাতের পার্সেন্টেজ হিসাবটি সাধারণ খামারি জানবে কি করে। এটা আসলে খুব সাধারণ খামারিরা জানবে কিভাবে, এটা খুব কঠিন কোশ্চেন, আবার খুব সোজা কোশ্চেন। আসলে একটি গাভীর, আমি তো বলছি, একটি দুগ্ধবতী গাভীর কিছু ইয়া দেখলে, মানে তার কিছু সাইন সিমটম দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। না স্যার, এখানে আমি মনে একটু শেয়ার করি আগে প্রথমে, তারপর আপনি আরো একটু ডিটেল করেন। যেমন আমরা যে জাতটাকে ধরি, সেটা হলো যে বাংলাদেশের যে গরুটা, বাংলাদেশের 100%, বাংলাদেশে একটা গাভী, বাংলাদেশের 100%, বাংলাদেশ 100%। এর সাথে যদি আমরা যদি ফ্রিজিয়ানের সাথে ক্রস করে যদি আমেরিকা থেকে নিয়ে আসি, তো এটা হলো আমেরিকার 100%। আমেরিকার 100% এর সাথে বাংলাদেশে 100%, দুটোর ক্রস করা 50-50, বাংলাদেশ আমেরিকা 50-50 হয়। এইখানে বাংলাদেশিটা হয়তো 2 লিটার দিত, ওদের দিত 30 লিটার। যদি এটা পাকিস্তানের হয় বা ইন্ডিয়ার হয়, ইন্ডিয়া তো আসলে ফ্রিজিয়ানের দেশ না, ইন্ডিয়া তো ফ্রিজিয়ানের দেশ না, ইন্ডিয়া তো ইন্ডিয়ার দেশ। ইন্ডিয়াটা আবার যদি ইন্ডিয়া এবং আমেরিকা বা নিউজিল্যান্ড বা হলিস্টিন যারা, তাদের সাথে পার্সেন্টেজে কত পার্সেন্ট হলো ক্রস করে দেশ টু দেশ। আসলে জাতের পার্সেন্টটা হলো দেশ টু দেশ। যে আমরা যেমন আমরা শাহিওয়াল কেন বলি, যে আমাদের শাহিওয়ালের পার্সেন্টেজ আমরা কিভাবে বলি, যে পাকিস্তানের পাঞ্জাবের শাহিওয়াল বাংলাদেশে নিয়ে আসে বিভিন্ন কোম্পানি, ওর সাথে এটা জাত বিল্ড আপ করে 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 করে, হয়তো যেমন আমাদের সাভার ডেরি খামারের যে শাহিওয়াল গুলো আছে, সেই 63 থেকে যখন গরু নিয়ে আসছে, বিল্ড আপ হতে 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 100 বেস্ট টু বেস্ট 63 কে 62 কে 62 দিয়ে দিচ্ছে। জি জি, হ্যাঁ,
তা ওইভাবে কিন্তু এখন স্যার এখন আমরা আমাদের কি কোনো মাপকাঠি বা না, 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 মেজারমেন্ট আছে নাকি যে আপনি এই যদি- গরুটারে দেখলে বোঝা যাবে এত পার্সেন্টেজ আছে? আমি আপনাকে বলছি, যদি আপনি বাংলাদেশে 100 খামারে যান, কারোর কাছে কোনো হিস্ট্রি মানে কোনো রেকর্ড বই নাই, কোনো হিস্ট্রি নাই, কোনো কৃত্রিম প্রজননের কোনো খাতা নাই, তারা কোনো রেকর্ড মেনটেন করে না। তো সুতরাং যা করে, যা কিছু করে চোখে দেখায় করে। সুতরাং আপনি এই চোখে দেখা দিয়ে কিন্তু আপনি কখনোই কত পার্সেন্টেজের গরু এটা কিন্তু আপনি কখনোই নির্ণয় করতে পারবেন না। খামারই বলতে পারবে, ধরুন সে একটা গাভী সে বীজ দিল, সে একটা 50% গাভীকে বীজ দিল, সে কাউকে নিয়ে আসলো, সে 75 দিল, সেটা কি রেকর্ড সে লিখতেছে? সে লিখতেছে না, সে কিন্তু লিখতেছে না। হয়তো এই মুহূর্তে দেখলো যে 75 দিয়েছে, কিন্তু পরবর্তী সময় ওই যে বাছুরটা হলো, ওই বাছুরকে আবার কত পার্সেন্ট দিয়েছে, কত পার্সেন্ট বীজ দিয়ে দিচ্ছে, এটা এই ধরনের কিন্তু রেকর্ড নেই। সুতরাং রেকর্ডের উপর ভিত্তি করে কিন্তু বলা যাবে, আদারওয়াইজ কিন্তু সঠিকভাবে বলা যাবে না এটা এত পার্সেন্টেজ করুন। এছাড়া আমরা খালি চোখে যেটা থেকে সেই সিমটমগুলো দেখলে আমরা মোটামুটি বুঝতে পারি যে এটা 62 হবে বা 50% হবে বা 75 হবে অথবা 80% হবে এরকম। কিন্তু উইদাউট রেকর্ড বুক কিপিং, রেকর্ড কিপিং ছাড়া আপনি কখন এটা পারফেক্টলি বলতে পারবেন না যেটা আসলে। তাহলে আমরা মনি ভাইকে বলতে পারি যে বাংলাদেশের সাভার ডেইরি লং টাইম ধরে তারা গরু তাদের কাছে জাত record আছে, record right, করে, right. যেটা আমাদের সরকার যে সিমেন্টটা দেয়, তাই না, সরকার যে সিমেন্টটা দেয় ওইটাই কিন্তু পার্সেন্টেজ থাকে। এইটা আমার 50%, সেটা হলো বেস্ট টু বেস্ট করে 50 Best to করে, best, হ্যাঁ, 50 best to করে, best করে। 63 সেটা কিন্তু 63 টু 63 বেস্ট করে, হ্যাঁ, বেস্ট করে টু কিন্তু বেস্ট, হ্যাঁ, 63 হয়েছে। বেস্ট টু বেস্ট। তারপরে 75, 67, 77, 87, 93, এই পুরা যে মানে আমাদের সাভার ডেইরি বা আমাদের গভর্নমেন্টের যেটা আছে, এটা তো সেই 48 সাল থেকে তাদের সাভার ডেইরির শুরু, 63 সাল থেকে আমাদের ইআই শুরু। এইভাবে কিন্তু ওদেরটা হলো সেইভাবে পার্সেন্টেজ। বাট অন্যান্য কোম্পানি যারা আছে, যেমন কারা এছাড়া বেসরকারি বিদেশ অনেক- থেকে যারা নিয়ে আইনেই যারা বিক্রি করছে, ওদেরটা আমরা আসলে বলতে পারবো না। না। বাট আমেরিকান ডেয়ারি এডিএল একটাও কিন্তু ওরাও ওরা- maintain করে, ওরা ওরাও পারবে। সেই 12 সাল থেকে ওরা একটা মানে পার্সেন্টেজ করে আসছে, তাদের কাছেও কিছু ভালো মেরিটেরি আছে। ব্র্যাকও বহুত বছর থেকে করছে, তাদের কাছে হয়তো আছে, যদিও আমরা ওটা জানি না। কিন্তু এই ক্ষেত্রে সব থেকে রিলায়েবল হলো গভর্নমেন্টের, কারণ তাদের অভিজ্ঞতা এবং ইটা বেশি, তাদের স্কোপটা বেশি, তারা লং টাইম ধরে এটা মেনটেন করে, রাইট রাইট। তাই না, লং টাইম মেনটেন করে, যেটা গভর্নমেন্টের আছে। আমরা তো এই জায়গায় বলতে পারি। Record keeping কিন্তু ছাড়া- গরুর চেহারা দেখে, হ্যাঁ, আমরা যেটা বলি যে এই লক্ষণগুলো দেখলে এটা ভালো দুধ হবে। রেকর্ড কিপিং ছাড়া আপনি কখনোই বলতে পারবেন না, মোট কথা হচ্ছে। আমরা একটা সময় জানতাম যে ভালো ফ্রিজিয়ানের নাভি হয় না, কিন্তু আমেরিকান ফ্রিজিয়ানের নাভি হয়। আমেরিকা থেকে সাভার ডেইরি খামার যে গরুগুলো নিয়ে আসছে, 50টা গরু নিয়ে আসছে, প্রতিটা গরুরই নাভি আছে। অতএব আমি বলতাম যে আগে নাভি বিহীন গরু দেখতে হবে ফ্রিজিয়ানে, কিন্তু ওইখানে যে দেখলাম যে আমেরিকান গরু তো আবার নাভি আছে। অতএব অনেক কিছুর সাথে কিন্তু অনেক কিছু মেলে না। আবার ব্রাজিলের গরুরও কিন্তু নাভি আছে। আমরা আগে বলতাম যে ফ্রিজিয়ানের দুধের বাটটা হবে চিকুন ছোট, কিন্তু ব্রাজিলের ফ্রিজিয়ান বা বেশি দুধের গাভীর বাট কিন্তু মোটা। অতএব আমরা কিন্তু এই জায়গাটা মানে অ্যাকুরেট হিসাবটা আমাদের খামারি ভাইদের দেওয়া খুবই কষ্টকর। তা মনি ভাই, আপনি জেনে যে মনি 63 ফুল, আসলে এটা জিমেল অ্যাকাউন্ট করছে হয়তো এই নামে, তিনি জাতের হিসাবটা হয়তো কিছুটা হলেও আমরা ধারণা দেওয়ার চেষ্টা Right, করেছি। right, হ্যাঁ। এখন আমাদের আরেকজন আছেন পীর মমিনপুরি, পীর মমিনপুরি, তিনি কমেন্ট করছেন, না আমরা এই কোশ্চেনটা পরে আসি, এরপরে আমরা আমাদের আরো 3টা কোশ্চেন আছে, আমরা 3টা কোশ্চেন আমরা আরেকটা ভিডিও বানাইবো। তাহলে স্যার আমরা এখন শেষ করি। স্যার আমাদের ভিডিওটা যারা দেখছেন সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা কিন্তু আমাদের মেহেদী স্যারকে নিয়ে আজকেই আরো 3টা কোশ্চেনের উত্তর নেব। এরপরে আপনারা কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করলে কিন্তু এগুলো নিয়ে কিন্তু আমরা মেহেদী স্যারের সাথে কথা বলবো এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং উত্তর দিলে কিন্তু আপনাদের অনেক জায়গায় অনেক জটিলতাগুলো আছে, হয়তো আপনি একটা জিনিস জানেন, তখন যদি সেই কোশ্চেনটা যদি করেন, স্যার যদি বলে দিল এটা জানেন মিলে গেল, তাহলে কিন্তু আপনি ওটা শিওর হয়ে গেলেন। আর যেটা কাছাকাছি মিললো তাহলে আমার এই যে গ্যাপ আছে, এই জিনিসগুলো হবে। স্যার তাহলে আমরা এখন বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।